ফসলডুবির শঙ্কায় গত কয়েকদিনের মতো শনিবারেও সুনামগঞ্জের হাওর এলাকায় পাকা ধান কাটছেন কৃষক। পর্যাপ্ত শ্রমিক না পাওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে ফসল ঘরে তুলছেন তারা। এতে বর্ষার আগে শতভাগ ফসল কাটা শেষ হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শ্রমিক সংকট কাটাতে বালু ও পাথর শ্রমিকদের উদ্বুদ্ধ করে যাচ্ছে পুলিশ প্রশাসন। এরপরও শঙ্কা কমছে না কৃষকদের। পানির তো সমস্যা, এই আবহাওয়ার অবস্থা খুব খারাপ, আবার এই আকাশের অবস্থা খুব খারাপ থাকে অনেক সময়। পানি ঢুকলে তো লিয়ে যায় বিঘা ধান। গত বিরা তো আরেক বছর বৈশাখী দেখা গেলে 300-400 টাকার রুজে পাওয়া গেছে, এবার তারা 600 টাকা 700 টাকার রুজ তারা একটা শ্রমিক পাওয়া যায় না। তো খাটাবো কঠিন পড়ে গেছে, যার ঘরে আছে 5 জন, যারা কষ্ট করে করছে তারই খাটা লাগে। স্থানীয়দের সহযোগিতায় শুক্রবার রাত থেকে জেলার টাঙ্গুয়ার হাওরের ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের কাজ শুরু করে জেলা প্রশাসন। শনিবার সকালে বাঁধ পুরোপুরি মেরামত হওয়ায় স্বস্তি ফিরেছে কৃষকদের মাঝে। রাতের আধারে বাঁধ কেটে দেওয়ার ঘটনায় উদ্বিগ্ন পানি উন্নয়ন বোর্ড। এ অবস্থায় পিআইসি কর্মকর্তাদের নির্দেশনামূলক চিঠি দেওয়া হয়েছে। কিছু কিছু দুষ্কৃতিকারী এই বাঁধ কেটে দেয়, যেটা আমাদের অতীত অভিজ্ঞতা রয়েছে। ওই দুষ্কৃতিকারীদের আমাদেরকে এখন প্রতিহত করতে হবে এবং ধান কাটার আগে যাতে ওই বাঁধগুলো কর্তন না করে, সেই জন্য আমাদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। বন্যার কারণে গত বছর 1,68,000 হেক্টর জমির বোরো ধান তলিয়ে যায়। চলতি মৌসুমে জেলার হাওর অঞ্চলে 2,23,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এবার ধানের বাম্পার ফলন হওয়ায় লোকসান পুষিয়ে নেওয়ার আশা কৃষকদের। সময় সংবাদ, সুনামগঞ্জ।